নমস্কার বন্ধুরা, আজকে সম্পূর্ণ কথা নিয়ে তোমাদের সামনে এসেছি কিছু আলোচনা বা কিছু শেয়ার করার জন্য। সম্পূর্ণ দেখো, না টেনে সব ভিডিওটাকে মন দিয়ে শোনো। আমার কথাগুলো তোমাদের আমার কথার সাথে একমত হয়ে থাকো, তারাই আমাকে আমার ভিডিওটা লাইক করবে এবং আমার কথাগুলো শুনে কমেন্ট করবে। আর যারা আমার সঙ্গে একমত নয় তাদের জন্য আমি করবো যাতে নাই লাইক করো। চলো, তোমাদের কাছে সব রকম সেলাই করতে করতে কথাগুলো বলি। আমি তোমাদের সময়ের জন্য তোমাদের সব কিছু ভিডিও তোমাদের কাছে দিই, যেমন আমার মিনি বাগানের ভিডিও, আমি পাখি রাখি পাখির ভিডিও, আমার কাছে বিভিন্ন পাখি রয়েছে, তাদের নিয়ে থাকতে ভালোবাসি, পাখিরা খেলা করে সেটাও আমার ভীষণ, এবং তাদের সাথে আমি কথাও বলি। এবার অনেকে বলে আমি নাকি পাগল, সেটা অনেক বলতে নিজের লোকেরাই বলে। তো নিজের লোকেরা বলে, তোমরা আগে বলো তো, যারা পশুপ্রেমী, যারা পাখি ভালোবাসে, যারা 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 চারপাইকে ভালোবাসে, মানে যারা ভালোবাসে মোটামুটি, তারা সত্যিই কি পাগল? তাহলে আমাকে কমেন্টে জানিও তো। মনে হয় যারা পাখি পশু ভালোবাসে, যারা ওদের ফিলিংসটাকে বোঝে, তারা মনে হয় একমাত্র মানুষকে ভালোবাসতে পারে। হ্যাঁ, কারণ আমি যেহেতু গাছপালা ভালোবাসি, আমি গাছকে ভীষণ ভালোবাসি, কারণ আমি মন থেকে বিশ্বাস করি এবং নিজে ফলও পেয়েছি যে গাছ এমনই একজন মানে যে এমনই একটা উদ্ভিদ, এমনই একটা মানুষকে ভালো রাখার এমনই একটা উদ্ভিদ যে গাছ কোনো দিন তোমার সঙ্গে বেইমানি করবে না। তুমি যদি তাকে যত্ন করতে পারো, সে তোমায় ফুল ফল নিশ্চয়ই দেবে। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাদের কাছে বলছি। তো সেরকমই যারা যারা গাছ ভালোবাসে, যারা বাগান করতে ভালোবাসে, যারা পশু পাখি নিয়ে থাকতে ভালোবাসে, তারা পাগল হয়। একমাত্র কি বলতো, যাদের আর্থিক সমস্যা থাকে, যারা বিভিন্ন কষ্ট পায়, বা যারা নিজের ফ্যামিলিকে ভালোবাসে, যার ফ্যামিলির পাশে দাঁড়ানোর চেষ্টা করে, তাদের তোমার আর্থিক সমস্যা থাকলেও তুমি পাশে গিয়ে দাঁড়ালেও বলবে তুমি কিছু করোনি। তুমি কোথা থেকে করবে, তোমার দেওয়ার ক্ষমতা নেই। রিসেন্ট আমার বাবার শরীর খারাপ হয়েছে, আমি মাকে বললাম যে মার কাছে টাকা নেই, মা কোথা থেকে দেবে? আমি ঠিক আছে, আমি আয়া খরচা টরচা সব দিয়ে দিচ্ছি, তুমি চালিয়ে নাও। তো আমি আমার কষ্টের কিছুটা সঞ্চয়, তোমরা জানো আমি পার্লার করতাম। তো রিসেন্ট আমার অসুস্থতাও তোমরা সবাই জানো, কারণ যারা যারা আমার ভিডিওটা জানো যে আমি অসুস্থকালীন ভিডিওগুলো তোমাদের দিয়েছি, এবং আমি অসুস্থর জন্য আমার পার্লারটাও বন্ধ হয়ে গেছে। আমি ঠিকভাবে বসতেও পারি না, অনেকক্ষণ তো বসতে পারি না, আমি হাঁটতেও তেমন বিশেষ ভালোভাবে পারি না, সিঁড়ি থেকে নামতে পারি না, যার কারণে মা বাবার নিচে আমাকে থেকে মা বাবাকে জানতে হয় কেমন আছো না আছো। মা একমাত্র হয়তো মারও পায়ে অপারেশন, মা কোনো রকম হয়তো উপরে উঠতে পারে, আসলো জামা কাপড় নিতে, বা বেশিরভাগটাই আমার হাজব্যান্ড সেগুলো দিয়ে আসে বা কিন্তু যদিও কোনো সময় মা এসে একটু রোদ পোয়ালো, তো তখন হয়তো মা নাচে জানতে পারি, বা না থাকলে পরে তখন আমি ফোন বারবার করে জিজ্ঞেস করি কেমন আছো, কী খেয়েছো, খাচ্ছো। সেটাও বলে আমার পাগলামো, আমি নামতে পারি না, ওটা আমি নাটক করি। আমি পার্লার চালাতে পারি না, সেটাও আমি নাটক করি। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, কেউ ইচ্ছে করে নিজের আয়ের জায়গাটা বন্ধ করে, যেটা নিজের হাতের কাজকে কেউ কোনো দিন ফেলে দিতে পারে? যে আমি কাজ শিখেছি সেটাকে ফেলে দিয়ে আমি বসে থাকবো? অর্থ কি কোনো দিন কারো কাছে বেশি হয় না? তো কাজ করলে তো আমারই পয়সা হবে, বা আমি মা বাবার পাশে দাঁড়াতে পারবো। তো যতই তুমি নিজের লোকেদের জন্য করো, যতই মা বাবার জন্য করো, তোমার আর্থিক সমস্যা থাকলে, আর বিশেষত তোমরা জানো, অনেকেই হয়তো জানো যে আমার শ্বশুরকে আমাকে বিতাড়িত, মানে আমাকে দেখে সরিয়ে দিয়েছিল। তারপর যেভাবে হয় শ্বশুরবাড়িতে একটা মেয়ে যেভাবে নির্যাতিত হয়, আমাকেও সেভাবেই করা হয়েছিল। বাড়িঘর থেকেও আজকে আমাকে সেখানে থাকতে দেওয়া হয়নি। কারণটা বলতে পারবো না, কারণটা আমি নিজেও জানি না কেন তারা এরকম করেছিল। যাই হোক, আমি আমার কর্তব্যটুকু তাদের জন্য করে এসেছি। আমি এখানে এসে বাপের বাড়িতে রয়েছি বলে তাই বিভিন্ন আত্মীয় স্বজন বলো বা নিজের লোক, সব থেকে নিজের লোক, কাছের নিজের লোক, যদিও আমি ওদেরকে এখন আর মানি না, কারণ নিজের লোকেরা কখনো নিজের লোককে আঘাত দেয় না এবং নিজের লোকের সম্বন্ধে এরকম কথা বলে না।
তো আজকে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আশা করি তোমরা কষ্ট করে আমার এই কথাগুলো শুনবে। আমি অনেক কষ্টের থেকে এই কথাগুলো বলছি। আর যদি আমার কথাগুলো কারোই সত্যি আবার বলছি, যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে। কিন্তু যারা আমার কথার ভাষা বুঝবে না তারা কমেন্ট লাইক কোনোটাই তাদের করতে হবে না। আর বিশেষত যারা পশুপ্রেমী হও তারা অন্তত আমার এই বিষয়টাকে ভালো করে শুনবে, কারণ একটা পশুপ্রেমী মানে পাখি তাদের সঙ্গে থাকলে তাদের কিচিরমিচির তাদের কিচিরমিচির মানুষের থেকে অনেক বেটার। তারা বেইমানি করে না, মানুষ যে বেইমানিটা করে। তো যার কারণে তাদের যদি তোমাদের ভালো লাগে বা বুঝতে পারো যে আমি কী বলছি বা কী বলছি, তাহলে তারাই লাইক করো। আর যারা আমাকে এরকম সেটা নিজের লোক, নেক্সট ভিডিওতে জানাবো কারা, ওগুলোও বলবো। চলো, তোমাদের যদি আজকে বা হয়েছে, কেন হচ্ছে বা সেটা কমেন্টে জানাতে ভুলবে না। চলো, ঠিক আছে, আমি রইলাম। নেক্সট আরও অনেক কথা তোমাদের কাছে শেয়ার করব।